আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা আমি করছি সন্ধ্যা থেকে। তো সন্ধ্যাবেলা আমি এমনি বসেছিলাম মাগরিবের আজানের পর, তখন দেখি যে হামিরা আর কালিয়া টিভির উপর বসে এরকম লাফালাফি করছে। তো আজকে নাস্তা তো এমনি চাটা খেয়েছি, বাট ভাবলাম যে এরকম রেগুলার নাস্তার জন্য যে আমি মাঝে মাঝে ফ্রোজেন কিছু আইটেম বানিয়ে রাখি, তো আজকে এটা বানায় রাখা যাক। তো এখানে আমি সিঙ্গারার জন্য আলুর পুরটা তৈরি করছিলাম, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। এমনি যেহেতু সন্ধ্যার পরে ভিডিও করা হয় না, তো যেহেতু এটা বানাচ্ছি আপনাদের সাথে শেয়ারও করা যাবে আর একটা ভ্লগও হয়ে যাবে। তো সেই জন্য আমি পেঁয়াজ নিয়েছি। প্রথমেই পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে আমি ভালোভাবে একটু বেরেস্তা করিনি, বাট বেরেস্তার মতো একটু ব্রাউন কালার করে নিয়েছি। তারপর এক এক করে হলুদের গুঁড়া দিলাম একটু, মরিচের গুঁড়া দিলাম একটু, লবণ দিলাম, আদা রসুন জিরা বাটা দিব 1 চা চামচের মতো, মানে রেগুলার যে মশলা ওগুলাই দিব, এত বেশি মশলা দিব না, যেহেতু হোমমেড খাবার একটু আমি মানে যতটুকু পেরেছি মশলা কম রাখারই চেষ্টা করেছি। তো এটাকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলা একদম ভালোভাবে কষানো হয়ে যায়। আমি কিন্তু এখানে মরিচ ব্যবহার করিনি, কারণ মরিচটা আমি লাস্টে, মানে কাঁচামরিচটা আমি লাস্টে ব্যবহার করব। তো এদিকে আমি সব কিছু দিয়ে একটু ভালোভাবে পানি দিয়ে কষাতে দিয়েছি। এই ফাঁকে আমি আলুটাও কেটে নিয়েছি। মশলা যখন একদম ভালোভাবে কষানো হয়ে যাবে, কিউব করে রাখা আলুটা আমি এখন দিয়ে দিচ্ছি। এই যে এরকম করে কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আলুর সাথে মশলাটা আমি 3-4 মিনিট একটু কষাবো যাতে আলুর ভিতরে মশলাগুলো ঢুকে যায়। তারপর বেশি করে পানি দিয়ে দিব যাতে আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আর কি। এই যে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। পানি আমি বেশি দেইনি, কারণ কষানোর সময় যেহেতু আলু ছোট করে কেটেছি, বেশিরভাগ আলু কিন্তু 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছিল। দেন ভালোভাবে পানি দিয়ে আমি এখন গরম মশলা গুঁড়াটা দিয়ে দিচ্ছিলাম। সিদ্ধ হয়ে গেলে একসাথে মশলাটা আলুর ভিতরে ঢুকে পড়বে। তো এরকম করে যখন বলক উঠে যাবে আলুটা, তো এই পর্যায়ে আমি দিয়ে দিব মটরশুঁটি ছিল আমাদের বাসায়, ফ্রোজেন করে রাখে আম্মু সবসময়, তো ওখান থেকে বের করে কিছু মটরশুঁটিও দিয়ে দিলাম। এখন কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, 3টার মতো কাঁচামরিচ দিয়ে নামানোর আগ দিয়ে একদম একটু ভালোভাবে জাল বাড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব। আমি একদম কিন্তু এটাকে যাতে কালার চেঞ্জ না হয়ে যায় এইভাবে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর মটরশুঁটিটাকে একদম নাড়াচাড়া করেছি। কালার চেঞ্জ হলে আবার ভালো লাগবে না। এই যে দেখেন, দেখাই যাচ্ছে কিন্তু যে একদম কাঁচামরিচ মটরশুঁটি পেঁয়াজগুলা বোঝা আছে। তো আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিলাম। শেপগুলো যেহেতু আমার এত পারফেক্ট হয় না, এই জন্য আমি দেখালাম না কিভাবে বানিয়েছি, বাট এই তো হয়ে গেল। এখন এটাকে আমি আটা দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে একটা বক্সে করে আমি এখন ফ্রিজে রেখে দিব। ভাজার কিছুক্ষণ 2-3 মিনিট আগে বের করলেই হয়ে যাবে। এখন আপনার সাথে একটু শেয়ার করি, আমাদের বাসার দরজার নিচে অনেকটা ফাঁকা থাকে, হ্যাঁ, তো ওই ফাঁকা দিয়ে সবসময় ইঁদুর চিকা এরকম ঢুকতে থাকে। তার জন্য আমাদের কত হেজেল যে করতে হয়। এই যে দেখেন 2-3টার মতো কাঠ লাগিয়ে রাখতে হয়, তারপরে মাঝে মাঝে ঠেলা দিয়ে ঢুকে পড়ে। তো এই জন্য আমরা এই জিনিসটা কিনেছি। এতে চিকাও ঢুকতে পারবে না, আবার এতগুলা কাঠও ইউজ করতে হবে না, একটা ইউজ করলেই হয়ে যাচ্ছে। বাহির থেকেও দেখাই, এই যে দেখেন একদম পারফেক্ট হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।